প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অ্যাডভার্বের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গেল। এখানে বলা হচ্ছে এই ডান শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এই শব্দটা কি নাউন? এ নাম্বার হচ্ছে এটা নাউন হবে, না বি নম্বরে এটা হচ্ছে ভার্ব হবে, সি নম্বরে এটা হচ্ছে অ্যাডভার্ব হবে, না ডি নম্বরে সেটা হচ্ছে প্রিপোজিশন হবে। এখানে ডাউন শব্দের অর্থ আমরা জানি যে ওয়েনটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা আমাকে যে নিয়মটা মনে রাখতে হবে, ইন্ট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন থাকলে তা অ্যাডভার্ব হয়। তাহলে আমরা জানি ডাউনটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এটা এই ভার্ব ওয়েনটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এই প্রিপোজিশনটা কি হবে? অ্যাডভার্ব হবে। আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব বসে। আর আমরা যদি বলি ট্রানজিটিভ ভার্বের পর আমাদের কিভাবে বসে? অবজেক্ট বসে। আমরা যদি বলি দে প্লে ক্রিকেট, এইখানে বলা হচ্ছে এই প্লেটা ট্রানজিটিভ ভার্ব না ইন্ট্রানজিটিভ ভার্ব? মানে আমরা জানি অবজেক্ট বের করার জন্য কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়? ভার্বকে। কি খেলে? ক্রিকেট খেলে। কি বা কাকে যদি উত্তর পাওয়া যায় সেটা তাহলে এটা হয় অবজেক্ট। যদি অবজেক্ট থাকে তাহলে কোনো ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে এই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যদি এটা অবজেক্ট যদি না বসে, কি বা কাকে না থাকে, যদি কিভাবে কোথায় কখন থাকে, তাহলে বুঝতে হবে সেটা অ্যাডভার্ব। তাহলে এটা ডাউন শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে বলা হচ্ছে সাডেনলি ওয়ান অফ দ্য হুইল কেম অফ। এটাও প্রথমটার মতোই একটা নিয়ম। আমরা জানি যে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এর অবজেক্ট এর কোনো অবজেক্ট নাই। এটা হচ্ছে একটা প্রিপোজিশন। এটার প্রিপোজিশন থাকলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে অফটা হচ্ছে একটা অ্যাডভার্ব হবে। তারপর এটা হচ্ছে দি ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। আমরা জানি নিয়ারটা হচ্ছে একটা প্রিপোজিশন, কিন্তু এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কোনো বাক্যে যদি শেষে যদি প্রিপোজিশন থাকে, এই প্রিপোজিশনটা হয়ে যাবে অ্যাডভার্ব হবে। তারপরে বলা হচ্ছে হাউ ফাস্ট দ্য বয় রানস, মানে বলা হচ্ছে এই ফাস্টটা কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি ফাস্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন? আমরা যদি মনে করি যে আমরা যদি বাক্যটা লিখি, যদি বাক্যটা আমরা এইভাবে লিখতে পারি, দ্য বয় রান ফাস্ট, দ্য বয় রান ফাস্ট। তাহলে এখানে ভার্বকে মডিফাই করছে হচ্ছে ফাস্ট, কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমাকে বাক্যটা সাজায় নিলে আমরা বুঝতে পারি যে এই ফাস্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরকম একটা বাক্য যেমন দ্য মোর ইউ রিড দি মোর ইউ লার্ন। আমরা বাক্যটা এভাবে লিখি, ইউ রিড, আমরা ইউ রিড এর পর ইউ রিড মোর, সে কেমন পড়ে? অধিক পড়ে। হ্যাঁ, আমরা জানি যে কিভাবে, কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে বা ধরন বোঝালে সেটা অ্যাডভার্ব। রিড পড়ে কেমন পড়ে? অধিক পড়ে। তারপরে তাহলে এই মোরটাকে বলা হচ্ছে যে একটা অ্যাডভার্ব। মোর হচ্ছে অ্যাডভার্ব। তারপরে বাক্যে বলা হচ্ছে দি মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। একটা অসুস্থ বাচ্চার পাশে সজাগভাবে বসেছিল মা। এখানে আমরা জানি যে এটা হচ্ছে এলওআই থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা আমাদের যেটা আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওআই থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের শব্দের সাথে এলওআই আছে, তাহলে এই শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। এটা অ্যাডভার্ব হবে। তারপরে হি হ্যাজ অলরেডি ফিনিশড
হিজ হোমওয়ার্ক, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যে জাস্ট জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলো কি হয়, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখন বসে, মেইন ভার্বের পূর্বে কি বসে, এটা হচ্ছে অ্যাডভার্ব বসে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।